ইবনে তাইমিয়া নিজে বলেছেন, মান সাব্বা আবা হানিফা ফাহুয়া মিসকিন। আবু হানিফাকে যে গালি দেয় ওটা কাঙ্গাল। ওটা কি? এটা কার কথা? ইবনে তাইমিয়ার কথা। ইবনে তাইমিয়া বলেছেন, মান সাব্বা আবা হানিফাতা ফাহুয়া মিসকিন। যে আবু হানিফার সমালোচনা করে, গালি দেয়, আবু হানিফা বুঝে নাই কিছু, সে মিসকিন, তার কোনো এলেম নাই, সে কাঙ্গাল। 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। কয়জন? 4 জন। 1200 তাবিঈনের কাছে যে তাফসীর, হাদিস, ফিকহ সংগ্রহ করেছেন। এত বড় ব্যক্তিত্ব আবু হানিফা। এমনি নাম হয় নাই ইমাম আজম। উনি তার মসজিদের ইমাম সাহেব বলে ইমাম আজম হয় নাই, মাযহাবের ইমাম। সুবহান। আমার দেশে অনেকের আবু হানিফা সম্পর্কে ভালো ধারণা নাই, বুঝে না? কারণ অনেকে বামন হয়ে চাঁদ ধরতে চায়। কোথায় আবু হানিফা আর কোথায় শিকি আদলি বাটকারা? হ্যাঁ, বল্টু চৌধুরী দোষ ধরে আবু হানিফা। বেটা, এই দুনিয়ায় আবু হানিফার মাযহাবের মুজতাহিদ লাগবে না এমন মুকাল্লিদ আছে যার সামনে 10 মিনিট তোমরা টিকবা না। আছে? বাংলাদেশে আছে? একজন দুইজন না বহুত আছে? ইমাম আজম বলেছেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্কটা বিপরীতার্থক। অর্থাৎ যেটা ঈমান সেটা ইসলাম না, যেটা ইসলাম সেটা ঈমান না। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, ইমামে আউজাঈ, ইমামে যুহরি, ইমামে মুসলিম, তারা সবাই বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলাম সমার্থক। খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন বদরুদ্দীন আইনি উমদাতুল কারিতে। তিনি বলেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু ঈমান যেখানে ওখানে ইসলাম নাই, কিন্তু ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। তাহলে বোঝা যায় মুসলিম না হয়ে মুমিন হওয়া যায়, মুমিন না হয়ে মুসলিম হওয়া আগে ঈমান, তারপরে কি? ইসলাম। যার ঈমানে ত্রুটি, কুফর আছে, কাফের, সে কোনোদিন মুসলিম হতে পারে না। অতএব কে মুসলিম কে অমুসলিম, এটাকে মানবরচিত সংবিধান নির্ধারণ করবে না আল্লাহর সংবিধান? মানবরচিত সংবিধান। এটা তো রাগ করেন না, যারা গণতন্ত্রর ভক্ত বেশি, যারা গণতন্ত্র পূজারী, তাদের দৃষ্টিতে গণতন্ত্র একটা ধর্ম, সংবিধান